নমস্কার বন্ধুরা, তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি দারুণ সুস্বাদু ছানার কারি, যেটা কিনা সকালের ব্রেকফাস্টে অথবা রাতের ডিনারে রুটি পরোটার সঙ্গে দারুণ সঙ্গ দেবে। বাচ্চা থেকে বড় আমার বাড়ির সকলেরই এই ছানার কারি ভারী পছন্দের। কিভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে। ছানার কারি বানাবার জন্য গরম কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব অল্প একটু গোটা গরম মশলা আর 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে। এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কুচি করে নেওয়া পেঁয়াজ। ওই 1 মিনিট মতো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব ছোট টুকরো করে কাটা 2টো মিডিয়াম সাইজের আলু। আলুটাকেও 2 মিনিট একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর অল্প একটু ধনের গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে আলুটাকে আবারও 1 থেকে 2 মিনিট খুব ভালো করে একটু ভেজে নেব। আগের থেকে অল্প একটু আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে মোটামুটি 1 মিনিট মতো একটু কষিয়ে নেব। এবার ছানাটা দেব, মোটামুটি 100 গ্রাম মতো ছানা বেশ সুন্দর করে জলটা ঝরিয়ে রেখেছিলাম, এভাবে ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে দিলাম। টেস্টের সুন্দর একটা ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিলাম। এখানে ছানার পরিবর্তে পনির গ্রেট করেও কিন্তু একইভাবে ব্যবহার করা যেতে পারে। স্প্যাটুলা দিয়ে খুব ভালো করে ছানার বড় বড় টুকরোগুলো একটু ভেঙে ভেঙে দেব। মোটামুটি 1 মিনিট মতো আবারও খুব ভালো করে এভাবে সমস্ত কিছুকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এবার সব মিলিয়ে 1 কাপ মতো জল দিয়ে দেব। দিলাম ওপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা। ওপর থেকে 4-5 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকা উঠিয়ে দেখে নেব ঠিকঠাক আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু একেবারে সুসেদ্ধ হয়ে গেছে। এবার একবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি মিশিয়ে দেব। এটাকেও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। লাস্ট ফিনিশিং করছি অল্প একটু শাহি গরম মশলা আর খুব সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম রুটি পরোটার সঙ্গে পরিবেশন করুন ছানার কারি। রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন, দুর্দান্ত স্বাদ হয়। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।